স্যার আপনি 90,000 টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়ে ফেলছেন স্যার। স্যার বাকি টাকাটা দিয়ে আপনার লোনের টাকাটা আপনি গ্রহণ করে নেন স্যার, ঠিক আছে? ফেসবুকে আকর্ষণীয় ঋণ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে 90,000 টাকা প্রতারণার শিকার হয়েছেন কুষ্টিয়া জেলার কালিকাপুর এলাকার এক ব্যক্তি। ভুক্তভোগীর নাম এ.কে.এম. নজরুল ইসলাম। জানা যায়, বাড়ি নির্মাণের সহায়তার জন্য অর্থের প্রয়োজনে ফেসবুকে একটি স্বল্প সময়ের ঋণ এবং কম সুদের বিজ্ঞাপন নজরে আসে নজরুল ইসলামের। অ্যাকাউন্টটা এখন বর্তমানে ফেল্ড হয়ে আছে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটা এখন চালু করতে হবে স্যার। এখানে আপনাকে 200 পাউন্ড প্রদান করতে হবে। 200 পাউন্ড প্রদান করলে আপনি অ্যাকাউন্টটা চালু করতে পারবেন এবং আপনার সমস্ত টাকা আপনি ফেরত। বিজ্ঞাপন দেখে তিনি দ্রুত যোগাযোগ করেন সংশ্লিষ্ট নম্বরে। প্রতারকরা তাকে আশ্বস্ত করে যে খুব অল্প সময়ের মধ্যে তিনি 3 লাখ টাকা ঋণ পাবেন এবং রাজশাহীর রানীবাজারে তাদের একটি অফিস বা শাখা রয়েছে বলেও জানায়। তবে খোঁজ নিয়ে দেখা যায় সেখানে এমন কোনো অফিস বা ব্যাংকের অস্তিত্ব নেই। ঋণের প্রক্রিয়া হিসেবে নজরুল ইসলামের কাছ থেকে ধাপে ধাপে আইডি কার্ড, বাড়ির ছবি, জমির কাগজপত্র সহ বিভিন্ন তথ্য চাওয়া হয় এবং বিভিন্ন ফি ও খরচের কথা বলে ইসলামী ব্যাংক মিরপুর শাখা, বিকাশ, নগদের মাধ্যমে মোট 90,000 টাকা হাতিয়ে নেওয়া হয়। পাঠায় দেন আর বাড়ির ছবিগুলো পাঠায় দেন। আমি ওনাকে পাঠালাম। পাঠানোর পরে উনি করে বললো যে এত টাকা জমা দেন। তাহলে কোথায় জমা দেবো? বললো যে 1 টাকা আমি ব্যাংকে। আমি বললাম যে ব্যাংকের মাধ্যমে আমি জমা দিতে চাই। তখন ওই বললো যে ইসলামী ব্যাংকের নামে, আমার বাড়ির কাছে ইসলামী ব্যাংক। বললো হ্যাঁ ঠিক আছে। ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দিল। তা আমি ইসলামী ব্যাংকের নামে টাকা দিলাম। 1 কোটি টাকা দেওয়ার পরে আবার পরে যখন কী হলো, বললো যে আপনাকে এত টাকা জমা দিতে হবে। আবার ইসলামী ব্যাংকে আবার এইভাবে 4-5 বার এই করতে করতে আবার 90,000 টাকা নিয়ে ফেললো। লোকাল মোড়ে 34 নম্বর বিল্ডিংয়ের কথা অ্যাড্রেসটা যা আছে সেখানে তন্ন করে এই দোকান সে দোকান, এই ব্যাংক ও ব্যাংক সব ঘুরে আমি আমার একটা ছোটো ভাইকে সাথে করে যে জিএস কম্পিউটারের এইটা জেমসকে সাথে করে আমি বলছি। সবশেষে আরও 32,000 টাকার দাবি করলে সন্দেহ হলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। স্যার আপনি 90,000 টাকা দিয়েছেন, অনেক টাকা দিয়ে ফেলছেন স্যার। স্যার বাকি টাকাটা দিয়ে আপনার লোনের টাকাটা আপনি গ্রহণ করে নেন স্যার, ঠিক আছে? আমি তো আপনার জন্য চেষ্টা করতেছি। এ বিষয়ে নিরুপায় হয়ে তিনি কুষ্টিয়া মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে চলা এবং প্রতারণামূলক ঋণ বিজ্ঞাপন নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আশরাফুল অন্তর, ধূমকেতু নিউজ।